ভোলায় জনপ্রিয় হয়ে উঠেছে হোগলা পাতা দিয়ে রশি তৈরি শিল্প। পরে সেই রশি দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন তৈজসপত্র, কার্পেট সহ নানা পণ্য। এসব পণ্য রপ্তানিও হচ্ছে। জেলার কয়েক হাজার নারী বিকল্প আয়ের জন্য অবসর সময়ে এই পেশায় যুক্ত হচ্ছেন। হামিদুর রহমান হাসিবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ পুকুরের পানিতে ভিজিয়ে নরম করছেন হোগলা পাতা, কেউ বা সরু করে কাটছেন। রাখা হচ্ছে আটি বেঁধে, পরে সেই সরু পাতা গাছের সাথে আটকে বিনুনির মতো গেথে তৈরি হচ্ছে রশি। এমন দৃশ্য ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। চরাঞ্চল থেকে হোগলা পাতা সংগ্রহ করে নারী কারিগরদের কাছে পৌঁছে দেন ব্যবসায়ীরা। বিক্রির জন্য এক একটি রশির দৈর্ঘ্য হতে হয় ৭,৫০০ ফুট, আর তা করতে লেগে যায় ৭ থেকে ১০ দিন। জেলার প্রায় ২০,০০০ নারী এ কাজে যুক্ত, যাদের মাসিক উপার্জন ৩ থেকে ৪,০০০ টাকা। ১০ থেকে ১৫ বছর আমরা এই রশির কাজ করতেছি। ব্যাপারীরা পাতা দেয়, আমরা এটি বুনে এই সংসারে ইনকাম করতেছি। স্কুল থেকে শেষে যেতে সময় পাই, ঈদের সময় দিয়ে আমি পাতা ভাঙি। পাতা ভাঙার পরে টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারি। এক একটি বান্ডিলে সব মিলিয়ে খরচ ১৩০০ থেকে ১৩২০ টাকা, আর বিক্রি হয় ১৩৫০ থেকে ১৪০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, দেশের বাইরেও রপ্তানি হয় এ রশি দিয়ে তৈরি তৈজসপত্র, কার্পেট সহ নানা পণ্য। ৩০টার মতো জেলাতে আমরা বিক্রি করি। তারা আবার এটা দিয়ে তারা গার্মেন্টসের যে এরকম মালামালের মতো ঝুড়ি, পাপোশ, তারপরে বাস্কেট এগুলা বানায়। হোগলা পাতার রশি তৈরি ও বিক্রির এ কাজ শুরু হয় স্থানীয় ব্যবসায়ী শাহজল হকের হাত ধরে। এরপর তার এক আত্মীয়র মাধ্যমে শুরু হয় বিদেশে রপ্তানি। শুরু করছি ৯৯ সালে। তা আমাকে একজন রফিকুরা নাম আছিল, ড্রাইভার, ওনার গাড়ি চালাইতো এই গুলশানে অথবা গাজীপুর, এখান থেকে মনে করেন আমরা ব্যবসাটা এখানে হেরা ওই রফিকের মাধ্যমেই আমরা আনা হয়েছে আর কি ব্যবসাটা। এ পেশায় জড়িতদের ঋণ সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন জেলা বিসিক কর্মকর্তা। বিভিন্ন বয়সী নারীরা এই কাজের সাথে ইনভলভ, এবং একই সাথে আসলে এই শিল্পটাকে আরো সমৃদ্ধ এবং বেগবান করার জন্য বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক থেকে যতটা সহযোগিতা করা যায় সর্বাত্মক সহযোগিতা আমাদের দিক থেকে থাকবে, এবং একই সাথে আমাদের যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে সেখান থেকে হোগলা পাতা শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের ঋণ দিয়ে তাদেরকে সহযোগিতা করা হবে। সরকারি সহায়তায় পারে এ শিল্পকে আরও ছড়িয়ে দিতে। এর ফলে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আয় উপার্জন বাড়ার পাশাপাশি অর্থনীতিতেও অবদান রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সামনের নির্বাচনে তাদেরকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে জাতীয় সমাবেশের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাহিনীর মহাপরিচালক। তিনি বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। এই বছর আমাদের ১ লক্ষের উপরে আমরা প্রশিক্ষণ টার্গেট করা হয়েছে, যেটা আমরা ইনশাল্লাহ ঢাকা শহরেও বিভিন্ন শহর কেন্দ্রিক যেগুলো আছে সেখানেও শুরু হবে খুব শীঘ্রই, যাতে সমাজে ভূমিকা রাখা যায় সেভাবে এই ধরনের শর্ট টার্ম ডেভেলপমেন্ট, পূজা হোক বা ইলেকশন হোক, সব জায়গায় নিউট্রালি রাজনীতির ইয়ার বাইরে গিয়ে, কোনো রাজনৈতিক ছত্রছায়ার বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায় সেই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযুক্ত করেছে।